হাজার ভালোবাসলেও কেউ তোমার ভালোবাসা বুঝবে না। তো কেন বললাম কথাটা, ভিডিওটা কন্টিনিউ দেখো তবেই বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের ভিডিওটা হচ্ছে, দেখো আমি একটু দিদির সাথে গিয়েছিলাম দিদির সাথে একটু ঘুরতে। বিকেলবেলা একটু ঘুরতে ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য আমি চাদর টাদর দিয়ে সুন্দর করে গলা টলা ঢেকে তারপর আমি বেরিয়ে গেছি, গাড়ি করে যাব তো সেই জন্য। আর এই যে দেখো বলতে বলতে দিদির ঘরের সামনে চলে এসেছি। আমার সাথে দিদিটা একসাথে আমরা কাজকর্ম করি, এই জন্য দিদিটার সাথে অনেক পরিচয়। বলতে বলতে দিদিটার ঘরে গিয়ে পৌঁছালাম। দেখো দিদির রুমটা একটু ঘুরে দেখালাম, কেমন লেগেছে তোমরা কমেন্টে বলবে। আর এই যে দেখো আমি দিদির ঘরে পৌঁছেছিলাম, দিদি রেডি হচ্ছিল। তো একটা কথা কি বলো তো বন্ধুরা, যতই ভালোবাসা দাও না কেন মানুষকে, কখনো তোমার ভালোবাসা কেউ বুঝতে চাইবে না। তোমাকে হাজার কষ্ট দিলেও মানে তুমি ভাবো যতই যে না আমি ওকে আর কষ্ট দেবো না বা আমি এভাবে বলবো না, তবুও মানুষ এমন এমন কথা বলে, অনেকটাই খারাপ লাগে, অনেকটাই। সেটাই বলছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা উপর তোমার ফোকাস করো, যেগুলো চলে গেছে সেগুলো নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। কারণ মানুষের জীবনে তো দুঃখ কষ্ট নিয়ে জীবনটা, কারণ জীবনে যদি চলতে হয় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে না? তোমরাই বলো বন্ধুরা, দুঃখ কষ্ট ছাড়া তো কেউ চলতে পারবে না। কারোর জীবনে দুঃখ আছে, কারোর জীবনে সুখ আছে। হাজার সুখ থাকলেও মানুষ কিছু না কিছু কারণে দুঃখ অনুভবই করে। তো যাই হোক, যা হয়েছে এইসব কথা বাড়িয়ে আর লাভ নেই। কিছু কিছু কথা অনেকটাই খারাপ লাগছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আরেকটা কথা কি বলো তো বন্ধুরা, আমি অনেকটা সরল সিধা মেয়ে, ওই জন্য সবাই এমন এমন ভাব করে আমার সাথে, আমার ভীষণ, আমার খারাপ লাগলেও আমি কাউকে বলতে পারি না। আমার মনেরটা আমার মনই জানে, আদার্স কেউ জানে না। তবুও চেষ্টা করি আমি হাজার কষ্ট হলো ভালোভাবে থাকতে, সবার সাথে হাসি খুশিভাবে থাকতে। কারণ জীবনটা হয়েছে দুদিনের, কে কখন এই জীবনে থাকবে কে থাকবে না সেটা কেউ বলতে পারে না। সেই জন্য আমি এমন কিছু কাউকে বলতে চাই না যে আমার কথা শুনে বা আমার কথাগুলোতে আঘাত লেগেও কষ্ট পেতে পারে। তো যাই হোক, এগুলো কথা বাড়িয়ে লাভ নেই। কারণ আমি অনেকটাই কষ্ট পাচ্ছিলাম এসব কথা ভেবে। জীবন কখনো কখনো ভাবি এসব কথা নিয়ে, যে আমি যতই ভাবি যে না কাউকে কিছু বলবো না বা আমি ভালোভাবে থাকবো, মানুষ ততটা ভালো মনে করে না সবাইকে। তো এগুলি কথা ছাড়ো, বারবার বলছি ছাড়ো, তারপরও বলে যাচ্ছি। এই জীবনে দুঃখ কষ্ট নিয়েই চলতে হবে, সেটাই লাইফ। চলো তাহলে ভিডিওটা এখানে, সে ভালো লাগলে একটা লাইক